তাদের ভিতরে লজ্জা কাজ করবে না। ও নওজওয়ানেরা, বড় আফসোসের সঙ্গে বলতে হয় কিছু কিছু সমাজের আলেম বেরিয়েছে, আলেম না মোল্লা মলি সাহেব বলবো আমি, মলি সাহেব, তারা মহিলাদের পুরুষদের একই মজলিসে নিয়ে তারা আলোচনা শুরু করেছে। এদের সম্পর্কে আজ থেকে 1446 বছর আগে নবী জানিয়ে দিয়ে গেলেন, এরকম বিহায়া মানুষ বেরোবে, সাবধান। এরা আবার দাদা হুজুরের মুরিদ বলে দাবি করছে বলো, আমি তুলে ধরিস বলে আমার আবার জেনাখোর তকমা দেশ বলো। ওর জন্য কিন্তু আমি ব্যথিত নই। কেন বলেন তো? বিশ্বনবী বললেন, তুমি যে কাজটা করনি যদি কেউ তোমায় বলে তুমি ব্যথিত হয়েও না, ওই বলনে বলা ব্যক্তি দিয়ে একদিন এই জমিনের উপরে জেনা করানো হবে। কথা বুঝতে পারছেন? যে যে কাজটা করে না সেই তোহমত যদি তার উপরে লাগানো হয়, বিশ্বনবী বললেন ইন্তেকালের পূর্ব মুহূর্তে অন্তত ওই বলনেওয়ালা ব্যক্তিকে দিয়েই পৃথিবীর জমিনে জেনা করানো হবে। সবর করা ভালো। এই কথা বলছেন না কেন? যে আমার নওজওয়ানেরা, যুবকেরা, আমাদের উত্তর 24 পরগনার এই বাদুড়িয়া এলাকায় কিছু ওই রকম বেদাতি মলি সাহেব বেরিয়েছে। কি মলি সাহেব বললুম? দাদা হুজুর করেননি, 5 হুজুর কেবলা করেননি, এরা সেই দাদা হুজুরের ব্যানার টাঙিয়ে ওই সব করছে। আমরা মানবো? জোরে বলেন। তোর শিক্ষা প্রতিষ্ঠান তুই ঘরে এলে বসে রেখে যা, নিজের নামে চালা, দাদা হুজুরের নামে চালাবি কেন? আপনারা দরবারে ফুরফান শরীফে যদিও ঘরের মা বোনেদের নিয়ে যান, হেজাবে নিয়ে যান, নিয়ে গিয়ে কি করেন? হুজুরের সামনে বসিয়ে দেন না মহিলাদের কাছে অন্দরমহলে পাঠান? আর এই মলি সাহেবের বাচ্চা কি করছে? আমার মেয়েরা পড়ছে, তালাল বাদুরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দাই। আরে মলি সাহেব এমন করে হাঁটছে যেন পেটে বাচ্চা। কথা বলছে না কেন? প্রথম নাম্বার মহিলাদের কণ্ঠস্বর পুরুষদের জন্য এই হাইব্রিড মলি সাহেবই ওয়াজ করেছে। আমি কি তৈরি করা বলছি? দেখতে চান? আমার কাছে সব মাল আছে। ফতোয়া দিল মহিলাদের কণ্ঠস্বর পুরুষের জন্য, শুধু গোনা না, ঠিক এরকম করে বলছে, শুধু গোনা না, কানে সেনার গোনা, পুরিয়ে সব গোনা। মনে করলাম তাই তো, এরকম খাঁটি মলি সাহেব পৃথিবীর জমিতে আর মনে হচ্ছে কেউ দ্বিতীয় হবে না। ও বাবা, তারপরের বছর দেখি যে মেয়ে লোকের পাশে বসে রয়েছে। আছে আমার কাছে, মেয়ে লোকের দিক ফিরে এই বললি কানের জেনা, তাহলে এর দ্বারা সাব্যস্ত করলি তুই তো পাকা জেনাখোর। কথা বলছেন না কেন? এ আমার তৈরি করা কথা না মলি সাহেবের। এই কথাগুলো বলছি, বলছে পরনিন্দা করছে। ভাই পরনিন্দা করছি না হক কথাগুলো সমাজকে জানাচ্ছি। পরনিন্দা কারে কয়? আমাদের বলার দরকার ছিল না। তবলিগ জামাত একটা আলাদা, বেরেলি একটা আলাদা, খানকা পার্টি একটা আলাদা, জামাত ইসলাম একটা আলাদা, আলাদা আলাদা মোটিভের সব মানুষ আছে না নাই? জোরে বলেন। আছে তো? তারা আলাদা 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 তাদের নীতির অনুসারে তারা করছে, করুক গে যান। কিন্তু আপনি আমি যখন ফুরফুরা সিলসিলা দাবি করে সেই দাদা হুজুরের গলায় যখন ছুরি কাটাবেন, মানা যাবে? জীবনের পরোয়া আছে এখানে? আমাকে বলছে হিংসা করছে। ওয়াল্লাহি তাল্লাহি বিল্লাহি, আল্লাহর কসম করে বলছি, ব্যক্তিগত কোন মৌলানা মলি সাহেবের বিরুদ্ধে হিংসা সানাত জীবনে করিনি, করবেও না।
এ অহংকার তাকাব্বুরি নয়। ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, আল্লাহ শুকর আদায় করে বলতে পারি কোন মাওলানা মৌলী সাহেবের বিরুদ্ধে আমি কথা বলিনি। আমার আলোচনা কিন্তু এই শরীয়তের বিরুদ্ধে আচরণ করেনি বলা শয়তানের বিরুদ্ধে। তুমি আমায় যত বড় তকমা মারো, আবার বলে বলে যখন দেখছে মুখ বন্ধ করা যাচ্ছে না, তখন শাহনাজের ফল খোঁজো। 2 ঘন্টার ওয়াজের ভিতরে কোন কথাটা ত্রুটি আছে সেইটা তুলে ধরে ওরে কোণঠাসা করো। সূরা আল মুমিনুনের একটি আয়াত আমি পড়তে গিয়ে মিন শব্দ একটা ছেড়ে গেছে, মুতাশাবা লাগতেই পারে, কারণ আমি আমার ছোট্ট এই বয়সে দাড়ি পেকে গেছে বলে ভাববেন না বুড়ো, আবার 38 বছর বয়স। কত বছর? 38 বছর বয়স। এই 38 বছরের ছেলেটা প্রতি বছর কিছু না হলেও আপনাদের নেক দুয়ায় 350-র উপরে জলসা করে। এটা অহংকার নয়, আল্লাহ শুকর করে বলছি। শুধু ওয়েস্ট বেঙ্গলে নয়, পশ্চিমবঙ্গের আরো বাইরে 6টা রাজ্যে আমি যাই। কটা রাজ্যে? 6টা রাজ্যে, বাংলা ছাড়াও বাইরের আমাদের ভারতবর্ষে যে রাজ্য আছে, যেমন রাজস্থান আছে, মহারাষ্ট্র আছে, দিল্লি আছে, হায়দ্রাবাদ আছে, আহমেদাবাদ আছে, আপনার গুজরাট যেটা বলে, উড়িষ্যা আছে, এইরকম রাজ্যে আলাদাভাবে আমি জলসায় যাই আপনাদের দোয়ায়। দোয়া রয়েছে আপনাদের, আর আমার পীরের দোয়া আছে। এই এত জলসা 350 স্টেজে 350টা তো আয়াত পড়তে হয় আমাকে, হয় না? 350 আয়াতের ভিতরে স্লিপ অফ টাং যদি কোনো একটা স্টেজে খোদা না খাস্তা হতেই পারে, তাহলে যদি আমার ত্রুটি হয় উচিত কি ফোন করে ধরিয়ে দেওয়া, ভাইজান এটা আপনার ছেড়ে গেছে। কিন্তু না, ওইটা নিয়ে ওরা বাজারজাত করছে, তার মানে সমাজ যেন জেনে যায় ও কোরআন শরীফ পড়তে পারে না। কথা বুঝাচ্ছেন? এগুলো নিয়ে ব্যবসা চালানোর কাজ হচ্ছে না। দেখে আরো শাহনাজ যেই ওইটার পেয়েছে, সঙ্গে সঙ্গে আমি সেই দিন সন্ধ্যা বেলায় জলসায় বেরুনের আগেই লাইভ এসেছি, সঙ্গে সঙ্গে লাইভে এসে ওই আয়াতে কারিমাটার ত্রুটি মুক্ত করলাম, যে এটা আমার পড়তে যে স্লিপ অফ টান এই জায়গাটা ছেড়ে গেছে, তার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইছি, এই আয়াতটা ভুল হয়েছে। কারণ বিশ্ব নবী জানিয়েছে ভুল যারা স্বীকার করে এরাই হলো প্রকৃত মুমিন। একবার জোরে বলুন, একবার জোরে হবে না? আমি নিজেকে যদি মুমিন দাবি করি, আমার তো কর্তব্য ভুলটাকে স্বীকার করে নেওয়া। কিন্তু মৌলী সাহেব সেজে যদি বলে নবীরা সব ভিখারির বাচ্চা, নবীরা সব ভিখারির বাচ্চা, এ কথা ভুল না ঠিক? জোরে বলে। যখন এটা ভুল প্রমাণিত হলো ভুল, তখন আমি মৌলী সাহেব আর একটা মৌলী সাহেব ওই একই ঝাড়ের বাঁশ, কথা বলে না কেন, একই ঝাড়ের বাঁশ, সেই বাঁশ রে এই বাঁশ জিজ্ঞাসা করছে, দেখো দিন আমার ভুল টুল হয়েছে কি? তো ও বাঁশ আর ভুল বলবে? কারণ ও বাঁশ যদি ভুল ধরে, ওর যা গোপন তথ্য আছে এ বাঁশ আবার ফাঁস করবে। কথা বলে না কেন? কারণ ও বাঁশের সার্টিফিকেট এর কাছে। এ বাঁশ তখন চিন্তা করলো কিন্তু কিছু বলা যাবে না, ভুল হয়ে বুঝতে পেরেছি, কিছু করার নেই, হ্যাঁ ঠিক আছে, অসুবিধা নেই। অথচ আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি কিতাবের ভিতরে কালিমাতুল কুফর, কিতাবটার নাম বলছি, কালিমাতুল কুফর বলে একটি কিতাব লিখেছে। হুজুর পরিষ্কার লিখে গেছেন, নবীদের শানে যদি এই রকম নিম্ন বাক্য উচ্চারণ করা হয় সেটা হলো কুফরি, অর্থাৎ ওই ব্যক্তি কাফের। এর প্রতিবাদ করেছি, ওনার চরম লেগে গেছে, আল্লাহ উগে যা। কথা বলছে না কেন? এই কথাগুলো কি সমাজকে জানানোর দরকার আছে না নাই? তোমার ব্যক্তিগত বিরোধিতা করছি না, তুমি 2 তলা ঘর করবে না 6 বিঘে জমি কিনবে, ওটা তোমার পার্সোনালিটি, আল্লাহ তোমার দিচ্ছে, তুমি করো। আমি আরো দোয়া চাই, আরো বাড়ুক, আল্লাহ দিক। কিন্তু শরিয়াতের উপরে চড় মেরে মাতব্বারিগিরি করবে, এটা তো মেনে নেওয়া যাবে না। কোরআনের উপরে থাপ্পড় মারবে, মেনে নেবো না তো। আমার ইমানি সম্পদ, কথা বলছে না কেন? ইমানের উপরে আঘাত আসবে, ছেড়ে দেবেন? যেমন
এই ওয়াকফ বিল মুসলিম সমাজে সংশোধনী বিল আনছে আমাদের সব সম্পত্তি লুটে নেওয়ার জন্য। আমাদের ঈমানি দায়িত্ব ওর বিরুদ্ধে গর্জে ওঠা। যদি বাড়িতে বসে থাকেন, কাজটাকে প্রাধান্য দেন, আর জমায়েতে আন্দোলনে শামিল না হন, কিয়ামতের দিন জবাব দিতে হবে। কারণ ওয়াকফ বিলের, ওয়াকফ স্টেটের ভিতরে, ওয়াকফ সম্পদের ভিতরে মসজিদ ঢুকে আছে। কথা বলছেন না কেন? মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, খানকা সব ঢুকে আছে। সব যদি ওরা হস্তগত করে, ওরা যদি সব টেনে নেয়, আর আপনি বলেন না আমার কাজ রয়েছে, আমার একটু অসুবিধা আছে, তাহলে জানতে হবে তুমি মুসলমান, দোমড়ানো মুসলমান। কি মুসলমান? দোমড়ানো মুসলমান। ওই মুসলমানত্ব পরিচয় নিয়ে কবরে গেলে সেকেন্ডে সেকেন্ডে বজ্রাঘাত পড়বে। ভাইরা, নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীলা মা ও বোনেরা, আল্লাহ নবী দো জাহানের বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার পাক জবানে জানিয়ে দিল, ও আমার সাহাবীরা, আল্লাহ পাক, আল্লাহ তাআলা আমার দরজা মর্তবা আল্লাহ কতটা দিয়েছে শুনে নাও, জেনে নাও। একে তো প্রত্যেকদিন দুটো করে প্রোগ্রাম করে জান খারাপ হয়ে যাচ্ছে, ও আবার ওখানে মোস্তানি করছে, মনে করে বুঝতে পারবে। ও নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীলা মা ও বোনেরা, আল্লাহ নবী, দয়ার নবী, রাহমাতাল লিল আলামিন হুজুর আমার দেখতে পাওয়া যায় আল্লাহ তাআলার হুকুমের নারায়ণ শরীফ পড়ে আল্লাহর প্রদত্ত নেয়ামতি রাফরাফের উপরে সওয়ার হলেন। ও নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লাহ পাক, আল্লাহ তাআলা খুশি হয়ে হাবিবের সঙ্গে সালাম বিনিময় করলেন, যেটা আমরা আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত আমরা নামাজের ভিতরে পড়ি। আল্লাহর নবী আমার আল্লাহকে সম্বোধন করে বললেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আত্তাহিয়াতু পড়ি না? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত আসসালামু আলাইকা أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله। এটা আত্তাহিয়াত। তো এই আত্তাহিয়াতটা এলো নামাজের আগে। একবার জোরে বলেন, একবার জোরে হবে না? অর্থাৎ আল্লাহ পাক হাবিবকে উদ্দেশ্য করে বললেন, আপনার জন্য আমার সমস্ত নিয়ামতের দ্বার আজকে উন্মুক্ত করে দিলাম। জোরে বলুন, একবার জোরে হবে না? আল্লাহ নবী, দয়ার নবী, রাহমাতাল লিল আলামিন হুজুর আমার খুশি হয়ে গেলেন। আসসালাতু আল্লাহ নবী জানিয়ে দিল, ও নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। ও নওজওয়ানেরা, যুবকেরা, আল্লাহর প্রশংসা করলেন নবী। আল্লাহর প্রশংসা, সমস্ত প্রশংসা, সমস্ত প্রশংসার যোগ্যতা সবকিছু তোমারই। মাবুদের প্রশংসা করলেন। ও নওজওয়ানেরা, মুরব্বিয়ানগণেরা, এমন সময় দেখতে পাওয়া যায় আল্লাহ নবীকে সম্বোধন করে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, আসসালামু আলাইনা, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, হাবিব, আপনার জন্য আমার রহমতের দ্বারকে উন্মুক্ত করে দিলাম, এবং তার সাথে সাথে আমার বরকতের দরওয়াজাটাও খুলে দিলাম। তখন হাবিব স্বার্থপরের মতো কাজ করলেন না, তিনি বললেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। জোরে বলেন, একবার জোরে বলবেন না? শুধু রহমতটা আমার জন্য নয়, আমার সমস্ত সালিহিন উম্মাতদের জন্য। একবার জোরে বলুন
সমস্ত ফেরেশতারা বলে উঠলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমরা ফেরেশতারাও সাক্ষী দিচ্ছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা সাক্ষ্য দিচ্ছি নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, সাক্ষী দিচ্ছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না, আর সাক্ষী দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত আজ্ঞাবহ প্রেরিত নবী এবং পয়গম্বর। একবার জোরে বলেন আল্লাহ খুশি হয়ে গেলেন। নামাজের ভিতরে পড়েন তো নাকি? আমি বিরাট একটা তাফসীর আছে, আমি ওদিকে যাচ্ছি না, যে জায়গাটা বোঝাতে চাইছি আপনারা বুঝে নেন, খুব ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট। কি তাহলে আল্লাহ আগে নামাজ দিলেন না, এই 40 থেকে 53 পর্যন্ত 13 বছর একটা দাওয়াতই শুধু চলেছিল, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাহ। বুখারীর হাদিস, আল্লাহর নবী বললেন তোমরা জবান দিয়ে কলেমা পড়ে নাও নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি অবশ্যই তোমরা জান্নাতি হয়ে যাবে। জোরে বলুন, এখন জোরে হবে না? বিশ্বনবীর প্রাণপ্রিয় সাহাবী হযরতে আবু বকর, হযরতে সিদ্দিক, হযরতে ফারুক আযম, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন হুজুর তাহলে আমি জান্নাতি? কে বলছে? ফারুক আযম। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছে হুজুর তাহলে তো আমি জান্নাতি। নবী বললেন লা শাক্কা ফি, কোনো সন্দেহ নেই। একবার জোরে বলেন, একবার জোরে হবে না? আল্লাহ নবী সাহাবী ফারুক আযম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিল ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর তাহলে আমি জান্নাতি, আমার তাহলে নামাজের আর দরকার নাই, আমি আর নামাজ পড়ব না। কি বলছে? জান্নাতি হয়ে গেছি তো। জান্নাতি হয়ে গেছি তো ইয়া রাসূলুল্লাহ। বিশ্বনবী বললেন ও আমার সাহাবী ওমর, আমি নবী বলছি অবশ্যই অবশ্যই তুমি জান্নাতি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ তাহলে আমি চলে যাই, নামাজ আমি আর পড়ব না। আল্লাহ নবী বললেন ও আমার ওমর তুমি যাও যাও, নামাজ নাই বা পড়লে তারপরেও আমি তোমায় জানিয়ে দিলাম তুমি হলে জান্নাতি। একবার জোরে হবে না? ভাই কোন মানুষকে যদি এরকম 3 বার বলা হয় হ্যাঁ তুমি জান্নাতি, তুমি জান্নাতি, তুমি জান্নাতি, মনের ভিতরে আর কোন সন্দেহ থাকে? নবী একবার বলেছে তাতেই বললেন হযরতে ওমর লা শাক্কা ফি, কোন সন্দেহ নেই। ইয়া রাসূলুল্লাহ আপনি যখন বলেছেন আমি জান্নাতি, একবার জোরে বলুন। বিশ্বনবীর সাহাবী ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা উঠে বেরিয়ে যাচ্ছেন, আবার কিছু দূর যে দাঁড়িয়ে বললেন হুজুর আমি তারে চলে যাচ্ছি। বিশ্বনবী মুচকে হেসে বললেন হ্যাঁ বাবা ওমর যাও যাও, তুই জান্নাতি। একবার জোরে বলুন না। আমাদের ওমর গুলো যারা এই 60টা খেলছে এখানে, যে কটা পাবজি খেলতেছে ওগুলো যাবে কোথায়? লা হিসাবা ফাআদলাহু ফিন্নার। আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআনে জানিয়ে দিয়েছে ইন্নাল মুবাসসিরিনা কানু ইখওয়ানা শায়াতিন, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম নিশ্চয় যারা অপচয় নষ্ট করে এরা আজ যাই হোক এদের একটাই পরিচয় আমি আল্লাহ জানিয়ে দিলাম, এরা হলো শয়তানের ভাই। আমি কোরআন থেকে বলছি, বলো নিশ্চয় যারা অপচয় নষ্ট করে ইন্নাল মুবাসসিরিনা কানু ইখওয়ানা শায়াতিন, নিশ্চয় ওরা হলো ইবলিসের ভাই। তাহলে যে ছেলেগুলো নেট ভরে ঘন্টার পর ঘন্টা পাবজি খেলা, আর কি খেলা আছে, ফ্রি ফায়ার, আর কি আছে,
যাক, বাপের জন্মে নাম শুনিনি, এই প্রথম তুই বললি শুনলো, তার মানে কাস্টমারও পেলে আর কথা বলে। তুই না বললি হবে না, কারণ ধরা পড়ে গেছিস প্রথমই। বাবা, এই নেট আলাদা ভাবে পয়সা মেরে ভরতে হয়, ভরতে হয় না? নেট বেড়েছে, ওটা অপচয় নষ্ট হলো। দ্বিতীয় নাম্বার, আপনার ঘুমও নষ্ট হলো। তৃতীয় নাম্বার, আপনার যৌবনটাকে অন্যায় রাস্তায় অপচয় নষ্ট করলেন। চতুর্থ হলো শরীরের উপরে জুলুম করলেন। পঞ্চম হলো অল্প দিনের ভিতরে নিজের ভিতরে রোগের দাওয়াত দিলেন। ও মুসলমান, গোটাটাই অপচয়, অপচয়। এই কারণে কিয়ামতের দিন যে সমস্ত ছেলেরা রাত জেগে জেগে অপচয়, নেট নষ্ট করে, চোখ নষ্ট করে, শরীর নষ্ট করে, নিজের চরিত্র নষ্ট করে দেয়, এরা হলো শয়তানের ভাই। তারা এরা মারা গেল, এরা বিনা তওবায় যদি মারা যায়, এদের ইন্তেকালের বড় তামাম পৃথিবীর আলেমগুলা যদি এদের কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেঁদে 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 যদি তামাম পৃথিবীর আলেমের চোখের পানিতে যদি এই সমস্ত অপচয় নষ্ট করনে বলা ব্যক্তির কবরের মাটিটাও যদি কাদাও হয়ে যায়, এদের কবরের আযাব বন্ধ হবে না। শুধু তাই নয়, হাসরের মাঠে আমার আল্লাহ পাক এদের দেখে আওয়াজ দিয়ে বললেন, ফেরেশতাদের, লা হিসাবা ফাদালাহু ফিন্নার, এদের কোনো হিসাব নাই, এদের ঠ্যাংটা ধরা জাহান্নামের ভিতরে দাখিল কর। জোরে বলুন নাউজুবিল্লাহ। এবার কত খেলবি খেলিয়ে যা। হে ছেড়া বাবু, কোথায় যাচ্ছিস? ছেড়া ফেল করে ঘুরতে। দোষ না বলো, দোষ না, কারণ ওর ক্ষমতা নেই। ও টাকা কোথায় পাবে? ওর ক্ষমতা নেই ওই প্যান কেনা। আছে? ক্ষমতা নেই, কিনে দিয়েছে ওর বাপ। বড় আসামি কেনা ওর বাপ। ও যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীলা মা ও বোনেরা, আলোচনা বোঝাতে চেয়েছিলাম আল্লাহ নবীর জলিল কদর সাহাবী হযরতে ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের দিকে রওনা হয়ে গেলেন। আল্লাহ নবী প্রতিমধ্যে দেখতে পাওয়া যায় সাহাবায়ে কেরামদের লক্ষ্য করে বললেন, ও আমার সাহাবীরা, ও আমার সাহাবারা, আমি নবী বলছি, আজকে আসরের নামাজ আসরের আজানের পরে পরই শুরু হয়ে যাবে। আজকে দেরি করা হবে না, সুন্নত নামাজ পড়ার জন্য সময় ব্যয় হবে না। কেন ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ও আমার সাহাবীরা, আমার ওমর যেন জামাত না পায়। জোরে বলছেন না? জোরে বলছেন না? ওমর বললেন নামাজ পড়বো না, রাসূল বলছে যেন জামাত না পায়। অজ বোঝা যাচ্ছে তো নাকি? ওমর হযরতে ফারুক আযম ওমর বলছে নামাজ পড়বো না, আর নবী কি বলছে? ওমর যেন জামাত না পায়। তার মানে রাসূলুল্লাহর বিশ্বাস ওমর ঠিক নামাজে এসে হাজির হবে। একবার জোরে, একবার জোরে হবে না? হায় হায় হায়। মদিনার মসজিদুন নবী শরীফে আসরের ওয়াক্তে আযান শুরু করে দিলেন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামরা সবাই কাতারবদ্ধভাবে মসজিদে ঢুকে যাচ্ছে। একবার জোরে বলেন। নবী বলেছেন দেরি হবে না। সাহাবায়ে কেরামেরা সবাই মদিনার মসজিদুন নবী শরীফে এসে হাজির হয়ে গেল। আল্লাহ নবী হুজরা মোবারক থেকে বেরিয়ে পড়লেন।
মসজিদুল নববী শরীফ আর রাসূলুল্লাহর ঘর জয়েন, কথা বুঝতে পারছেন না? এখন যেটা রাসূলুল্লাহর মাজার মুকদ্দাস, ওটাই রাসূলুল্লাহর ঘর। একবার জোরে বলুন না। অবাক হয়ে যাবেন, বিশ্ব নবীকে যারা মুর্দা বলে, এদের মাথায় কি কত বড় গুবরে পোকা ঢুকেছে দেখেন। আল্লাহ রসুলের ইন্তেকালের পরে হুজুরের যখন মাজার মুকদ্দাস, ওখানেই দাফন করা হলো রাসূলুল্লাহকে, ওখানেই কবরস্থ করা হয়েছে। রাসূল পাকের পাক বিবি আম্মা জান আয়েশা সিদ্দিকা কি করলেন, কবরের পাশ থেকে অনলি ফর একটা কাপড় টাঙিয়ে দিয়ে পর্দা দিয়ে দিলেন। একবার জোরে বলেন। তাও কবে? যেদিনে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর ওখানে হয়েছেন, তার আগে পর্দা ছিল না। মানে রাসূলুল্লাহর মাজার পাশেই আম্মাজান শয়ন করতেন। একবার জোরে বলুন। হায় হায় হায়। পর্দাটা কবে হলো জানার দরকার আছে না? এই কথা বলছে না কেন? আল্লাহ নবী জলিল কদর সাহাবী, আমার নবী পাকের প্রাণ প্রিয় সাহাবী হযরতে ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল হয়ে গেলেন। আল্লাহ পাকের নবী জলিল কদর সাহাবী ফারুক আযমের ইন্তেকালের আগে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে আব্দুল্লাহকে বলে গেলেন, ও বাবা আব্দুল্লাহ, মদিনার কবরস্থান জান্নাতুল বাকিতে আমার দাফন করার আগে একবার আম্মা জান আয়েশার কাছে যাবে। আমার রাসূলুল্লাহর আমি বড় ভালোবাসি, আমার নবীকে আমি বড় মহব্বত করি। যদি আবু বকরের পাশের জায়গাটা আম্মা জান আয়েশার জন্য বরাদ্দ আছে, যদি তানাকে একবার তোমরা প্রস্তাব দেবে, তিনি যদি একবার সম্মতি হয়ে যায়, দিয়ে দেয়, রাজি হয়ে যায়, তাহলে আমি ওমরের কবরটা আমার নবীর কদম মোবারকের কাছে দিয়ে দেবে। রাসূলুল্লাহর মাজারটা, কবরটা কেমন যায় না? আল্লাহ নবীর কবর ঠিক রাসূলুল্লাহর হাঁটু মোবারকের পাশ থেকে হযরতে আবু বকরের কবর এতটা নিচে, আবার হযরতে আবু বকরের হাঁটুর কাছ থেকে, ওখান থেকে আবার হযরতে ওমরের কবর শুরু। একবার জোরে বলেন না, একবার জোরে হবে না? একবার আম্মা জান আয়েশার কাছে প্রস্তাব দেবে, যদি তিনি রাজি না হন, আমি ওমরকে মদিনার যে কোনো কবরস্থানে দাফন করে দিব। বক্তা ওয়াজ করতে করতে মাথা এমন গরম হয়ে গেছে, কোরআন শরীফের নাস সম্পর্কে জ্ঞান নাই। আল্লাহ বললেন, মিনহা খলাকনাকুম, দোয়া পড়েন না? মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মিনহা খলাকনাকুম, এই মাটি থেকে তোমাকে নির্মাণ করা হয়েছিল, এই মাটি থেকে তোমাকে তৈরি করা হয়েছিল। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, আবার এই মাটিতে তোমাকে রাখা হলো। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার ময়দানে মাহশারে এইখান থেকেই তোমাকে তোলা হবে। একবার জোরে হবে না? বক্তা আবেগের বশীভূত হয়ে এতটাই নিজের ভিতর থেকে জ্ঞান হারা হয়ে গেছে, ওয়াজ করতে করতে বক্তা বলছে, যদি জায়েজ থাকতো আল্লামা হুজুরের কবরটা ওখান থেকে উঠিয়ে অন্য জায়গায় দাফন করিয়ে দিতাম, তাতেই ফোলা মোল্লার ভক্তরা তাকবীর বেঁধতেছে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এই কথা বুঝতে পারছেন না? তাতে ফোলা মোল্লার মুরিদ এত পরিমাণে তাকবীর ঝেড়েছে, শয়তান পর্যন্ত হেসে পাগল। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। তোর মৌলী সাহেবের বাপকে জিজ্ঞাসা কর, তোর মৌলী সাহেবকে জিজ্ঞাসা কর, এর মানে কি? তার মানে আমি শাহনাজ
আমার দেহ অংশ যেইখানকার মাটি থেকে আল্লাহ পাক সৃজন করেছে, যেইখানকার মাটির অংশ নিয়ে আমার দেহ আল্লাহ পাক পৃথিবীর জমিনে দিয়েছে, আমার দেহের সঙ্গে সেইখানটাই আমার দাফন করা হবে। একবার জোরে বলুন। আবার বললেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, এখানকার মাটি থেকে তোমার নির্মাণ করা হয়েছিল, এইখানে এই মাটিতেই তোমাকে রাখা হলো। সুবহানাল্লাহ। আবার বললেন অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার এই মাটি থেকেই আবার তোমাকে উত্তোলন করা হবে। কবে? ময়দানের মাহশারে। একবার জোরে হবে না? তাহলে যার যেখানে কবরস্থ নির্ধারণ করা আছে আল্লাহর পক্ষ থেকে, তার একটু এদিক ওদিক হবে না। আসলে কিতাব পড়তে হবে তো। তাফসীরে কাশফের ভিতরে একটি ঘটনা এসেছে। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন উম্মত পেটের যন্ত্রণা ছটফট ছটফট করছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা হুকুম করলেন, হে নবী মুসা, ওই উম্মতটাকে ওই পাহাড়ের গুহার ওইখানটায় অবস্থান করিয়ে দাও, অর্থাৎ রেখে এসো। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ কেন পরে শুনবে? মুসা আলাইহিস সালামের উম্মতকে পেটের যন্ত্রণায় কাতর, ওনাকে হুজুর নিয়ে সেই পাহাড়ের গুহার কাছে রেখে এলেন। হুজুর রেখে চলে গেলেন কাজে। ফেরার সময় দেখলেন মানুষটা ওখানে মৃত পড়ে আছে। মানে এখান থেকেও শিক্ষা নিতে হবে, যার যেখানে মৃত্যু অবধারিত করা আছে জায়গারও পরিবর্তন হবে না। এটাই ঈমান। মুসা আলাইহিস সালামের জামানায় একজন আলেম ছিলেন। সেই আলেমটা আল্লাহ নবী মুসা আলাইহিস সালামের তাওরাত কিতাবটা পড়ার সময় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত জায়গায় নামটা পেয়েছিলেন, এই সমস্ত জায়গাগুলো তিনি গোল ঠিক মেরে চুম্মা দিতেন। চুম্মা দিয়ে দিয়ে ওই জায়গাগুলো হুজুর অত্যন্ত আল্লাহর নবীর নামটা মহব্বত করে চুমা দিত। কিন্তু এলাকার মানুষ তাকে দুশ্চরিত্র মানুষ বলে জানতো, ক্যারেক্টারলেস বলে মানত। ওই মানুষটা যখন মারা গেল, আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দিল, ও নবী মুসা, তোমার এই উম্মতকে তারা ডাস্টবিনে ফেলে দিয়েছে, ওকে উত্তোলন করো। ওই ডাস্টবিন থেকে তুলে ওর জানাজা সম্পূর্ণ করে সুন্দর করে কবরস্থ করো। আল্লাহ নবী মুসা বললেন, ও রব্বুল আলামিন আল্লাহ, আপনি তো সবই জানেন মাবুদ, ওই মানুষটা এলাকার সব থেকে ডেঞ্জার চরিত্রের মানুষ ছিল। কেউ ওকে ভালোবাসতো না, কেউ ওকে ভালো বলতো না। তারপরেও কেন আপনি আমার জন্য ওই ব্যক্তিটার কবরস্থ বা জানাজা পড়ার হুকুম করলেন? আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দিল, ও নবী মুসা, তুমি জানো না তাওরাতের ভিতরে আমার হাবিবের নাম যত জায়গায় পেয়েছে, প্রতিটা জায়গায় চুম্মা দিত, প্রতিটা জায়গায় চোখে লাগাতো। আমি আল্লাহ তার একটা আমলে আমি আল্লাহ খুশি হয়ে ওর জন্য জানাজা পড়াটাও আমি আল্লাহ তোমার জন্য ওয়াজিব করে দিলাম। নবীর মহব্বত, নবীর নাম নিয়ে চোখে মুখে চুমু খাওয়ার কারণে ওই অত বড় ক্যারেক্টারলেস ব্যক্তির জানাজা আল্লাহ পড়িয়ে নিলেন। সুবহানাল্লাহ বলেন। কি বুঝছেন? আরো অনেক তথ্য রয়েছে, কিতাব থেকে দিলে এখনো হুবহু বেরোবে। কিন্তু আমি অবাক হয়ে যাচ্ছি যে একজন বক্তা, সে যে কেউ হোক, যখন একটা ভুল কথা বলছে, উচিত অন্তত যদি কিতাবী আলেম হয়, অন্তত তার ভুলটাকে রিপেয়ার করা। কথা বলছি না কেন যে ভাই এটা একটু মিস্টেক হয়েছে, এই কথাটা বলবেন না। এই কথাটা বলা মানে আল্লাহর উপরে তাকাব্বুরি করা হয়। কথা বুঝতে পারছেন? যে অর্থাৎ হুজুর কেবলা চলে এসেছে, তাকবীর দাও, নারে তাকবীর। জোরে বলেন নারে তাকবীর, চিল্লে বলেন নারে তাকবীর। আওলাদে মুসাদ্দুদুস জামান, আওলাদে মুসাদ্দুদুস জামান,
জনাব পীর সাহেব হুজুর কিবলা, জনাব পীর সাহেব হুজুর কিবলা। নারে তাকবীর, সিলসিলা হক মুসাদ্দাদুস সামা, জনাব পীর সাহেব হুজুর কিবলা। নারে তাকবীর। হুজুর কিবলা চলে এসেছে, ইনশাআল্লাহ ঠিক টাইমে আসবে। কথা বুঝছেন? আমার যে কথাটা আমি বলতে চাইছিলাম, তাহলে আল্লাহ বললেন মিনাহা খলাকনাকুম, এই মাটি থেকে তোমাকে সৃজন করা হয়েছে। মিনাহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, আবার এই মাটিতেই তোমাকে রাখা হলো। সুবহানাল্লাহ বলেন। ওয়া মিনহা নুখরিজুকুম, এখান থেকে আবার তোমাকে এই মাটি থেকেই তোলা হবে তারাতান উখরা, ময়দানের মাহশারে। একবার জোরে বলো। তাহলে সরাসরি আয়াতে কারিমার বিরুদ্ধে আচরণ করা হলো। কথা বলছেন না কেন? তাহলে আমাদের লেভেল দেখে কথা বলতে হবে তো। ভাইরা, আমার নজরেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাশীনা মা ও বোনেরা, শুনে রেখে দিন, জেনে রেখে দিন, আল্লাহ নবী হযরতে মুসা আলাইহিস সালাম তারা জানাজা আদায় করেছিলেন। ও নজরেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাশীনা মা ও বোনেরা, আল্লাহর নবী পাগল রাসূল পাকের কলিজার জালিল কদর সাহাবী ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের পরে তানার লাশটাকে গোসল করিয়ে একটি জায়গায় রেখে দিয়ে আল্লাহর নবীর পাক বিবি আমাদের আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে প্রস্তাব আনতে গেলেন। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মা জানের কাছে যে বললেন, আম্মা জান, ও আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্বাজান ইন্তেকালের আগে ওসিয়াত জানিয়ে দিয়েছেন, আপনি যদি অনুমতি দেন যে জায়গাটা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে খালি রাখা আছে, ওই জায়গাটায় আব্বাজানের কবরস্থ করার দাবি জানিয়েছে। আম্মাজান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উদার চিত্তে বলেছিলেন, জান জান জান। হযরতে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর আমার নবী পাকের অত্যন্ত কাছের প্রিয় বন্ধু সাহাবী ছিল, তাই আমি আয়েশা আমার নবী পাকের বন্ধু থেকে বিচ্ছিন্ন করাতে চাই না, তাই আমি অনুমতি দিলাম আল্লাহর নবীর পাশে তাকে কবরস্থ করা হোক। হযরতে সিদ্দিক আকবরের ক্ষেত্রেও একই। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের আগে ছেলেকে বলে গেলেন, বাবা আব্দুর রহমান, আমার ইন্তেকালের পরে আমার লাশটাকে নিয়ে রাসূলুল্লাহর দরবারে একবার যাবে, আমার লাশটাকে রেখে রাসূলের দরবারে একবার গিয়ে রাসূলুল্লাহকে সালাম দিয়ে একবার জিজ্ঞাসা করবে। কাকে? বিশ্বনবীকে একবার জিজ্ঞাসা করবে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার কবরের পাশে কি আপনার বন্ধু আবু বকরকে জায়গা দেয়া যায়? একবার জোরে বলবেন না। নবীকে যারা মুর্দা নবী বলছে, আসলে এরা মুর্দা? এরা মুর্দা না নবী মুর্দা? বিশ্বনবীর প্রাণপ্রিয় সাহাবী সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পরে লাশটাকে রেখে রাসূলের দরবারে যে হযরত আব্দুর রহমান বিশ্বনবীর জলিল কদর সাহাবী গিয়ে সালাম দিলেন রাসূলের দরবারে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমার আব্বা জান বলেছেন আপনি অনুমতি দিলে তবে আপনার পাশে শোয়ানো হবে। বিশ্বনবী আওয়াজ দিয়েছিলেন, আমার